যে কি অবস্থা, মানে আগে নিজস্ব রোড এদের নাই যে অবস্থাটা কি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি চলে আসছিলাম আবদুল্লাহপুরে। এই যে আমি আবদুল্লাহপুরের ইটানে নামতে আছি। আজকে আসছিলাম যে আবদুল্লাহপুর থেকে এখান থেকে মোহাম্মদপুরে যাওয়ার উদ্দেশ্যে, যে আবদুল্লাহপুর দিয়ে মোহাম্মদপুর যাওয়া যায় ভিতর থেকে। তাই আমি ঢাকার ভিতর না যেয়ে আমি এই আবদুল্লাহপুর ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করতে আছি। তাই আপনাদেরকে বিষয়টা দেখাইতে আছি এবং ওয়েদারটাও খুব ভালো লাগতেছে আমার কাছে, তাই আপনাদের দেখানোর চেষ্টা করতে আছি। এই যে হচ্ছে আমি আবদুল্লাহপুর স্টেশনে নামলাম, যে মাওয়া হাইওয়ে থেকে বামের দিকে আমি নিচে নামলাম ব্রিজের। আর এখন এখান দিয়ে আমার এই যে সামনে জ্যামজেট পার হয়ে ডাইনের দিকে যেতে হবে। জ্যামে পড়ে গেলাম। এখানে মোটামুটি মাঝে মাঝে আমি এই সাইড থেকে অনেক সময় আসা যাওয়া করি। এখানে মোটামুটি জ্যাম লাগে সামনে, যে অটো রিক্সার কারণে, যে অটো রিক্সাগুলো রোডের মাঝখানে রেখে দেয় এবং এই অটো রিক্সার কারণে যে এদিক গাড়িগুলো ওদিকে যেতে পারে না আর ওদিকের গাড়িগুলো এদিকে আসতে পারে না। মানে পুরো মুখোমুখি একটা জ্যামে পাই তারা। ওই দেখতে সামনে দিয়ে যে অটো গাড়িগুলো যেভাবে মনে হচ্ছে এইভাবে ঢুকাই দেওয়া যায়। এই যে প্রাইভেট কার যে ঢুকাইবে সাহস পায় না। এই যে দেখুন, এই যে অটো গাড়িগুলা রাস্তার মাঝখানে, যে কি অবস্থা, মানে আগে নিজস্ব রোড এদের নাই যে অবস্থাটা কি। যাক, যে কথা বলছিলাম, এখান থেকে আবদুল্লাহপুর থেকে এই যে আমি এখান থেকে আটি বাজার এবং কলাতিয়া বা মোহাম্মদপুর যারা বাইক এবং প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় এই সাইড থেকে, এই সাইডটা মোহাম্মদপুর, আটি বাজার, কলাতিয়া, কেরানীগঞ্জের ভিতরে পড়ছে এটা, এই টান্ডা। এই যে দেখুন, কাঁচা তরকারিও পাওয়া যায়। সেটা কিন্তু আসলে একটা গ্রামের মতন পরিবেশ এবং গ্রামের ভিতরে চলে বললেই চলে। এটা হচ্ছে কেরানীগঞ্জের ভিতরে পড়ছে, কিন্তু সবকিছু পাওয়া যায় আগের মতনই। তবে সবাই ভালো থাকবেন।